আসসালামু আলাইকুম জিয়াদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাস তো শেষ হয়ে গেছে, টাকাটা তো পাইলাম না। ভাই আমি তো আপনার কাছেই যাইতেছি বুঝছেন। এই নেন আপনার আসল টাকা, আর বেচের টাকাটা 2 দিন পরে দেবো আমি। শোনো জিয়াদ, আমার আসলে চাইতে ব্যাসের টাকা বেশি প্রয়োজন। সন্ধ্যার ভিতরে আমার ব্যাসের টাকা বাড়ি পৌঁছে দিয়ে আসবে, মনে থাকে যেন। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই নিন আপনার আসল টাকা, আর এই আপনার ব্যাচের টাকা। আর হ্যাঁ, দুপুরে আপনার জন্য খাসির বিরিয়ানি পাকাই নিয়ে আসবো। এ তো অনেক বড় পাগল, আমার আসল টাকাও দিয়ে গেল, আবার ব্যাসের টাকাও দিয়ে গেল, আবার নাকি দুপুরে খাসির বিরিয়ানিও খাওয়াবে। আরে রহিম ভাই, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। এই নেন আপনার জন্য খাসির বিরিয়ানি পাকাই নিয়ে এসেছি। আপনি ওখানে আপনার পরিবারের সবাই খাওয়ান। আহা, কত সুন্দর ঘ্রাণ। আচ্ছা, আগে এইটা বলেন তো, কোন খুশিতে এই বিরিয়ানিটা খাওয়াইতেছেন আপনি? আরে কি বলবো রহিম ভাই, কালকে রাত্রে অনেক ঠান্ডা পড়ছে, তো ওই ঠান্ডা আমার খাসিটা মারা গেছে। তো চিন্তা করলাম ওই যদি বিরিয়ানি পাকাইয়া আপনি এবং আপনার পরিবারের সবাই খাওয়াই দিই। আপনি কি পাগল? আপনার মাথায় একটু বুদ্ধি নেই? আপনি জানেন না মুসলমানদের জন্য মরা পশুর গোশত খাওয়া হারাম? জানেন না কি বলেন? এইটা আপনি জানেন যে মুসলমানদের জন্য মরা পশুর গোশত খাওয়া হারাম, কিন্তু নিজে মুসলমান হয়ে মাথায় টুপি পরে ব্যাস খাইতেছেন এবং আপনার পরিবারের সবাইরে খাওয়াইতেছেন, এইটা হারাম না? রহিম ভাই, অনেক বড় আফসোসের কথা, আপনার মতো লোকেরা শুধু খাওয়ার সময় দেখেন কোনটা হালাল আর কোনটা হারাম, কিন্তু কামাই করার সময় একবারও দেখেন না কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আসুন সুদকে না বলি, সুদমুক্ত দেশ গড়ি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।